লাড্ডু গোপাল ও রঘুনন্দের গল্প আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। চলে যাই গল্পে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালোবাসা দিও। লাড্ডু গোপাল ও রঘুনন্দের গল্প। শ্রীখণ্ডের পবিত্র নগরীতে গোপাল কৃষ্ণের এক প্রিয় দেবতা আছেন, যিনি স্নেহে লাড্ডু গোপাল নামে পরিচিত। মুকুন্দনন্দের পরিবারে তার স্ত্রী এবং তার ছোট ছেলে রঘুনন্দের সাথে সেখানে থাকতেন। একদিন মুকুন্দনন্দের মৃত্যুশয্যায় একজন শিষ্যের সাথে দেখা করার প্রয়োজন হয়েছিল, যাতে তিনি তার মৃত্যুকালে কৃষ্ণকে স্মরণ করতে পারেন। পুত্রের প্রতি নির্দেশাবলী যাওয়ার আগে মুকুন্দনন্দ দ্রুত তার পুত্রকে গায়ত্রীর মন্ত্র উগ্র নয়ন দিয়ে দীক্ষা দিলেন। বললেন, তুমি দেবতার পূজা করতে পারো, তোমার মা তোমাকে বলে দেবেন কি করতে হবে। আমাকে আমার শিষ্যের কাছে যেতে হবে, তিনি নির্দেশ দিলেন। রঘুনন্দের মা তখন ব্যাখ্যা করলেন, তুমি ভেতরে যাও, দেবতাকে লাড্ডু গ্রহণ করতে বলো, তারপর থালাটি নিয়ে ফিরে এসো। যথারীতি মায়ের আজ্ঞা পালন করে মায়ের নির্দেশ অনুযায়ী রঘুনন্দ দেবতার কাছে গেলেন, লাড্ডুগুলো দিলেন এবং বললেন, ভগবান, তুমি দয়া করে এই লাড্ডুগুলো গ্রহণ করো, না হলে কিন্তু আমার মা আমাকে ভীষণ বকুনি দেবে। বুঝতে পেরেছো তুমি? কিন্তু দেবতা সেগুলো গ্রহণ করলেন না। রঘুনন্দের মনে খুব দুঃখ হলো। রঘুনন্দ হাউ হাউ করে কাঁদতে লাগলো, আমার লাড্ডু তুমি কেন খেলে না? কেন খেলে না তুমি আমার লাড্ডু? তুমি খাও, তুমি খাও। অঝোর নয়নে কাঁদতে লাগলো, এমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে আর বলার কথা না। কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। এমন সময় ছেলেটির এই আন্তরিকতায় মুগ্ধ হয়ে দেবতা জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? রঘুনন্দ উত্তর দিলেন, তুমি কিছুতেই লাড্ডু খাচ্ছ না, তাহলে কি কাঁদবো না? তুমি তো লাড্ডু খাচ্ছ না, আমার কথাই শুনছো না, তাই আমি কাঁদছি। তুমি লাড্ডু খাও, লাড্ডু খাও, এই বলতে লাগলো। রঘুনন্দ জোর দিয়ে বললেন, হ্যাঁ, আমার মা বলেছিলেন তুমি খাবে, তাই তো আমি তোমার কাছে লাড্ডু নিয়ে এসেছিলাম। তুমি এবার খাও, খাও। রঘুনন্দ অবাক হয়ে গেলেন। দেবতা একটি ছোট ছেলেতে রূপান্তরিত হয়ে লাড্ডু খেতে শুরু করলেন। রঘুনন্দ একটি খালি থালা নিয়ে তার মায়ের কাছে ফিরে এলেন, কারণ ভগবান তো সব লাড্ডু গ্রহণ করে নিয়েছে ভক্তের এই আকুল করুণাময় মিনিত আবেদনের জন্য। কারণ ভক্ত যদি কাঁদে, রোদন করে, যদি মন দিয়ে ভগবানকে ডাকে, ভগবান কি পারে দাঁড়িয়ে থাকতে? ভগবান পারে না। অবাক হয়ে তার মা জিজ্ঞাসা করলেন,
লাড্ডুগুলো কোথায়? মা তো জানেন যে পুজোর পরে লাড্ডু থালায় আসবে, সেই প্রসাদ আমরা সকলে নেব। সেটা ভেবেই মা বললেন, লাড্ডুগুলো কোথায়? রঘুনন্দ বলল, দেবতা সেগুলো খেয়ে ফেলেছেন মা। রঘুনন্দ বললেন তার মাকে। এই ঘটনা প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়ালো। দেবতা প্রতিদিন লাড্ডু খেত। এই অবস্থায় মুকুন্দনন্দ ফিরে আসলেন। ফিরে আসার পর তার স্ত্রী অলৌকিক ঘটনাগুলি বর্ণনা করতে লাগলেন মুকুন্দনন্দের কাছে। মুকুন্দনন্দের বিশ্বাসই হলো না। সন্দেহ প্রবণ হয়ে তিনি নিজেই এই আচরণ পালন করার সিদ্ধান্ত নেন। তিনি মন্দিরে লুকিয়ে রঘুনন্দ যখন আবার দেবতাকে লাড্ডু গ্রহণ করার জন্য অনুরোধ করেন, তখন তিনি তা শুনতে পান। কোনো কথা না শুনে মুকুন্দনন্দ উপরের দিকে তাকিয়ে দেখেন দেবতা একটা ছোট ছেলে রূপে লাড্ডু খাচ্ছেন তার ছেলের হাতে। অবাক হয়ে গেছে মুকুন্দনন্দ, হতবাক হয়ে হাঁপাতে লাগলেন। এটা কি কখনো সম্ভব? আমি তো এত বছর ধরে ভগবানকে পুজো করছি, ভগবানকে আকুতি মিনতি জানাচ্ছি, কোনোদিন তো ভগবান আসেন না এভাবে। কি করে বিশ্বাস করব? হতবাক হয়ে গেছে মুকুন্দনন্দ। দেবতা তৎক্ষণাৎ বুঝতে পেরেছে, দেবতারা কি আর বোঝে না? দেবতা বুঝতে পেরেছে তৎক্ষণাৎ কি হয়েছে, পাথরে পরিণত হয়ে গেছে। কিন্তু হাতে সেই আধা খাওয়া লাড্ডু রয়ে গেছে। কারণ মুকুন্দনন্দ যে চুপ করে দেখছে দেবতাকে, দেবতা তো টের পেয়ে গেছে, আর লাড্ডু হাতে রয়ে গেছে অর্ধেক খাওয়া অবস্থায়। সেই অর্ধেক অবস্থাতেই বাল্য রূপ থেকে পাথরের রূপে পরিণত হয়ে গেছে ভগবান। এই ঐশ্বরিক মিথস্ক্রিয়ার চিহ্ন হিসেবে দেবতাকে তারপর থেকেই লাড্ডু উৎসর্গ করলেন। সেই দিন থেকে তারা এইভাবেই দেবতাকে লাড্ডু উৎসর্গ করতে থাকলেন। এদিকে চারিদিকে রঘুনন্দ খুব বিখ্যাত হয়ে উঠলেন, কারণ দেবতা তার হাত থেকে লাড্ডু খাচ্ছিলেন। বড় হওয়ার সাথে সাথে তিনি খাটোয়ায় নৃত্যরত ভগবান চৈতন্যের বিগ্রহ প্রতিষ্ঠা করেন, যেখানে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তাহলে আমরা এই আচরণ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? শেখার মতো শিক্ষা, সকলের বিশ্বাস রাখতে হবে, শিশুসুলভ বিশ্বাস। ঐশ্বরিক অলৌকিক ঘটনার ক্ষেত্রে বিশুদ্ধ শিশুসুলভ বিশ্বাসের শক্তিকে তুলে ধরে। ভক্তিকে আন্তরিকতা এবং নির্দোষতা প্রভুর দৃষ্টি আকর্ষণ করতে পারে আর কি। আর আন্তরিক উপাসনা, রঘুনন্দের লাড্ডু গ্রহণের জন্য দেবতার প্রতি আন্তরিক অনুরোধ আন্তরিক উপাসনার গুরুত্বকে নির্দেশ করে। প্রভু প্রকৃত ভক্তির প্রতি সাড়া দেন। ঐশ্বরিক করুণা প্রত্যক্ষ করা, মুকুন্দনন্দের অভিজ্ঞতা থেকে জানা যায় যে ঐশ্বরিক করুণা প্রত্যক্ষ করা সংশয়বাদকে বিশ্বাসে রূপান্তরিত করতে পারে। ঐশ্বরিকের সাথে ব্যক্তিগত সাক্ষাৎ বিশ্বাস এবং ভক্তি জোরদার করে। অব্যাহত ভক্তি, অর্ধেক লাড্ডু উৎসর্গের ঐতিহ্য, ঐশ্বরিক মিথস্ক্রিয়ার স্থায়ী প্রভাব এবং অব্যাহত ভক্তিমূলক অনুশীলনের গুরুত্বকে নির্দেশ করে। আমরা শ্রী মাধবদের শিক্ষায় কি পাই?
শীল প্রভুপাদ বলেন, ভক্তিমূলক সেবা আবেগগত অনুমান বা কল্পনাশ্রিত পরমানন্দের বিষয় নয়। এর সারবস্তু হল ব্যবহারিক কার্যকলাপ। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে ভালোবাসার সাথে সম্পাদিত আন্তরিক এবং ব্যবহারিক ভক্তিমূলক কার্যকলাপই আধ্যাত্মিক অনুশীলনের প্রকৃত সার।